হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। নিত্য পণ্যের বাজার চড়া হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ। ভাবছেন কেন হঠাৎ আমি এই কথা বলছি? এই মূল্য বৃদ্ধির বাজারে সংসারের খরচ বাঁচিয়ে কিভাবে কিছু অর্থ সঞ্চয় করবেন তারই কথা আমি আজকের বলবো। আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজ সকালে টিফিনে মা একটা পিঠে বানিয়েছিল, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় সরু চুকলি বা ঢাকনা পিঠে। এটা আলু চালের গুঁড়ি দিয়ে বানানো হয়। এটা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে আমরা আজকে মিষ্টি দিয়ে খেয়েছিলাম। তারপর হাজব্যান্ড বাজার থেকে অনেক মাছ আর চিংড়ি মাছ কিনে এনেছিল। মাছটা নদীর মাছ, তবে কি নাম আমি বলতে পারবো না। আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর চিংড়ি মাছটা আমি কেটেছিলাম। বেশিরভাগ সময় চিংড়ি মাছটা আমাদের বাড়িতে আসলে আমিই কাটি, কেননা এটা অনেকটাই সময় লাগে। এই চিংড়ি মাছের পেছনের দিকে একটা নোংরা থাকে, সেটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। আর এর মাথার মধ্যেও একটা নোংরা থলি থাকে, সেটাকেও বের করে দিতে হয়। দেখুন আমি কেমনভাবে এটাকে পরিষ্কার করছি। এটা পেছন দিয়ে ভালো করে তুলে তারপর ফেলতে হচ্ছে। কতটা নোংরা বেরিয়েছে দেখুন। আপনারাও এইভাবে পরিষ্কার করবেন। 2-3 বার করে আমি এই নোংরাগুলো পরিষ্কার করে আবার আমি ধুয়ে নিই। মাথার মধ্যে দেখলেন একটা নোংরা থলি থাকে, সেটাকেও ফেলে দিতে হয়। আজ রান্না হবে পটল চিংড়ি, তাই আমি বসে গেছি পটল কাটতে। মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর কালকে রাতে মাংস হয়েছিল, সেই মাংসও থেকে গেছে, তাই পটল চিংড়িটা আর চাটনিও রয়েছে মেনুতে। তাই ভাবলাম মাছটা এবেলা আর খাওয়া হবে না। মাকে তাই বলছিলাম, আমাদের একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, 1 বছর ধরে তার মধ্যে টাকা জমিয়ে। সেটা আজকের মা বলল দিনটা খুব ভালো, ঠাম্মিও বলল আজকের বারে ভালো, দিন ভালো, তাই সেই ভাঁড়টা ভাঙবো আজকের, সেটা নিয়েই বসে গেছি। ঠাম্মি বলল যে বাড়ির বউ লক্ষ্মী, তাই আমাকে দিয়েই কাজটা করালো। লক্ষ্মীর ভাণ্ডার শুনে ছোটোবেলার কথা মনে পড়ে গেল না? ঠিক বলেছেন, আমারও ছোটোবেলায় একটা ভাণ্ডার ছিল। মা বাবার কাছ থেকে পয়সা নিয়ে, আর তখন পয়সা মানে কি 1 টাকা 2 টাকা ভাণ্ডারে ফেলতাম। খুব ভালো লাগতো আমার, আর খুব মজাও হতো। তবে কি জানেন, আমার ছোটোবেলার ভাণ্ডারটা কোনো দিনও ভর্তি হতো না, কেননা আমি চিমটে দিয়ে লুকিয়ে লুকিয়ে তার থেকে পয়সাগুলো বের করে নিতাম, সেই জন্য। তবে বড় হয়ে বুঝেছি টাকা পয়সার মূল্য। একটু টাকা পয়সা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়। আমাদের জীবনে তো অনিশ্চয়তার শেষ নেই, যে কোনো মুহূর্তেই যে কোনো ঘটনা ঘটতে পারে। এইসব অপ্রত্যাশিত ব্যয়ের জন্য আগে থেকে পরিকল্পনা থাকা উচিত। যেমন এখন তো সন্তানের লেখাপড়া, চিকিৎসা, বিল, বাড়ি মেরামতি, এসবের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। একটা কথা বলবো, এটা কোনো বাজে অভ্যাস নয়, বরং ভবিষ্যতের কথা ভেবে আমাদের সবার এটা করা উচিত। তাই যেটুকু সম্ভব সঞ্চয় করতে পারলেই ভালো। তবে পয়সা জমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বর্তমান চাহিদা। তাই একবারে বড় অঙ্কের নয়, অল্প করেই জমানো অভ্যাস করলেই ভালো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই ভাণ্ডারের জমানো সঞ্চয় আমাদের কাছে অনেক আনন্দের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের প্রায় 9,500 টাকা হয়েছিল। এটা 1 বছর ধরে জমিয়ে এটা হয়েছিল। আমার ভিডিও যদি আপনারা পছন্দ করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওতে লাইক করুন।